নমস্কার বন্ধুরা, আজকের আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকের আমি নিয়ে এসেছি, দেখুন এখানে বেগুন আছে আর আছে বেশ কটা কাঁচা লঙ্কা, বেশ 5-6টা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে নিয়েছি মাঝখান থেকে। আর এখানে নিয়েছি বেগুন এইভাবে ছোট ছোট করে, ওই ঘুগনির আলু যেরকম কাটে সেরকম করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি সেটা হচ্ছে, এখানে নিয়েছি মেথি শাক। দেখুন খুব সুন্দর করে বেছে পাতাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এগুলো কিন্তু এখনও কাটিনি, আর খুব বেশি কাটার দরকারও পড়বে না। তো এটাকে দিয়ে খুব সুন্দর একটা মুখরোচক আর চটপট 2 মিনিটে রেডি হয়ে যাওয়ার রেসিপি বানাবো। বেগুন দিয়ে ভাজা করব। তো চলুন আগে আমি বেগুনটাকে একটু ভেজে নেব। এখানে দিয়ে দিলাম 1 চিমটি হলুদ, তেলের উপরে একটুখানি নুন। এখন আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে সেদ্ধ হয়ে যাবে, আবার ঘেটেও যাবে না, এরকম করে একটু সুন্দর করে ভেজে নেব। শাকের মধ্যে বেগুনটা কিন্তু ঘেটে গেলে আমার কিন্তু একটু অন্যরকম লাগে, আমার একদম ভালো লাগে না। একটু বেগুনটা ঝরঝরে হবে আর শাকগুলো বেশ ফাটা ফাটা হবে, এটা কিন্তু ভালো লাগে। তো বেগুনগুলোকে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নেব। এখানে দেখুন আমি কিন্তু গ্যাসটাকে ফুল করে রেখেছি, বাড়িয়ে রেখেছি। আর এখানে ঢাকা দিয়ে দিয়ে বেগুনটাকে বেশ ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে, একদম কিন্তু ঝরঝরে, আর বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতেই আমি এবারে গ্যাসটাকে কমিয়ে নামিয়ে নেব বেগুনটাকে। কড়াইটা এখন খুব গরম আছে, বেগুনটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আরও 1 চামচ। আর এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটুখানি কালো জিরে, একটুখানি হলুদ গুঁড়ো। এখানে আমি কিছু আর দেবো না। এখন গ্যাসটা কিন্তু আমার কমানোই আছে। আর এখানে দেখুন শাকগুলোকে আমার খুব বেশি কাটার নেই, শুধু কাঁচি দিয়ে দিয়ে এইভাবে একটুখানি করে শুধু কেটে দিচ্ছি। আমি কিন্তু এই অবস্থাতেই রান্না করি, কারণ শাকগুলোতে একদম নেতিয়ে কিছু পাওয়া যাবে না। তাই এরকম যতটুকুনি যা ডাঁটি ডাঁটি মতো আছে সেগুলোকে কেটে যাবে। এইভাবে কেটে এবার আমি শাকটাকে কড়াইতে দিয়ে ভেজে নেব। শাকটা এখানে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো একদম সামান্য একটু নুন, কারণ আমি বেগুনে কিন্তু নুন দিয়ে ভেজেছি, তাই বুঝে শুনে দিতে হবে। এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দেবো, দিয়ে শাকটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে শাকটাকে পুরো সিদ্ধ হয়ে যাবে, তারপরে ভেজে নেব। দেখুন শাক অলরেডি কতটা কমে গেছে, একদম কড়ার তলায় চলে গেছে। এটা কিন্তু পুরো এগাটি শাক, ডাঁটি বেশি ছিল, শাকের পাতা কম ছিল, তাই অল্প হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, শাকটাকে কিন্তু বেশ নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। জলটাও বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে, একদমই নেই। এখন আমি দিয়ে দিলাম বেগুন ভাজাটা। বেগুন ভাজাটা দিয়েও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যাতে বেগুনটা ঘেটে না যায়। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, শাকটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি, একদম ঝরঝরে হয়েছে আর দারুণ একটা স্মেল। মেথি শাক কে কীভাবে খেতে পছন্দ করে আর বেগুনের রেসিপিও কীভাবে পছন্দ করবেন আমাকে জানাবেন, আমি সেইভাবে দেখাবার চেষ্টা করব অবশ্যই। ধন্যবাদ বন্ধুরা, টাটা।